আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। কোথায় ঘাটতি? অন্নপূর্ণা যোজনায় কেন টাকা পেতে দেরি? বিরাট আশা দিয়ে লাখ লাখ মহিলার মুখে হাসি ফোটালেন অগ্নিমিত্রা পাল। নাম নেই স্বাস্থ্যসাথী আয়ুষ্মানে, তবু পাবেন চিকিৎসা। হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার সুযোগ। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, কি করতে হবে? বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। রেশন কার্ডে বড় বদল, যৌথ পরিবারের সদস্যদের জন্য পোর্টেবিলিটি নিয়ে নতুন নিয়ম। বিহারে বড় রাজনৈতিক তোলপাড়, বিজেপি ও আরজেডির মধ্যে উত্তেজনা বাড়ছে, চমকে দিচ্ছে নতুন সমীকরণ। স্কুল ড্রেসের আড়ালে ভয়ঙ্কর পাচার চক্র, উদ্ধার 6 নাবালিকা। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না তারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন সেই সময়ই আরাবুলের গাড়িতে ভয়াবহ হামলা, ছোড়া হলো বোমা। সদ্য আইএসএফ ছাড়ার পরই আক্রান্ত তাজা নেতা। টালিগঞ্জে বিশাল বুলডোজার, টিএমসির পার্টি অফিস ভাঙতে গিয়ে যা ঘটল দেখেই থ বনে গেল সবাই। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, কি করতে হবে? বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। নোটা বেশি ভোট পাবে, রেজিনগরে ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক হুমায়ুনের। বাবরি খোঁচা কংগ্রেস নেতার। ফের বৃষ্টি শুরু, ভেসে যাবে এই সব জেলা। কতদিন চলবে জানালো হাওয়া অফিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কোথায় ঘাটতি? অন্নপূর্ণা যোজনায় কেন টাকা পেতে দেরি? বিরাট আশা দিয়ে লাখ লাখ মহিলার মুখে হাসি ফোটালেন অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা প্রকল্পের অধীনে মাসে 3000 টাকা ভাতা না পাওয়ার অভিযোগে শুক্রবার পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলাদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একাধিক জায়গায় প্রতিবাদে সামিল হন মহিলারা। পরিস্থিতি নিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কিছু লোক ভিতর থেকে অন্নপূর্ণা প্রকল্পের প্রক্রিয়ায় গোলযোগ তৈরি করার চেষ্টা করছে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানাবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে প্রকল্পের যোগ্য মহিলা আবেদনকারীদের ধৈর্য ধরার আবেদন করেন তিনি। মন্ত্রীর আশ্বাস, কোনো যোগ্য মহিলাই শেষ পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। শুক্রবার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে পৌঁছান অগ্নিমিত্রা পাল। সেখানে পৌঁছানোর পরেই কয়েকজন মহিলা তাকে ঘিরে ধরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ জানান। মহিলাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন মন্ত্রী এবং পরে বৈঠকে যোগ দিতে দপ্তরের ভেতরে চলে যান। এরপর 6টি পুরসভা সংক্রান্ত প্রশাসনিক বৈঠক চলাকালীন জেলাশাসকের দপ্তরের নিচে ফের বেশ কয়েকজন মহিলা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বৈঠক ছেড়ে নিচে নেমে আসেন অগ্নিমিত্রা পাল। দীর্ঘক্ষণ তিনি বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তারা অন্নপূর্ণা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও এখনও মাসিক 3000 টাকা ভাতা পাচ্ছেন না। দ্রুত তাদের প্রকল্পের আওতায় এনে প্রাপ্য অর্থ দেওয়ার দাবি জানান তারা। অগ্নিমিত্রা পাল জানান, অন্নপূর্ণা প্রকল্পের জন্য প্রায় 2 কোটি মহিলা আবেদন করেছেন। সেই সমস্ত আবেদন আপলোড, যাচাই এবং প্রক্রিয়াকরণে কিছুটা সময় লাগছে। তাই যোগ্য আবেদনকারীদের ধৈর্য ধরতে হবে, ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। অন্যদিকে প্রকল্পের সুবিধা বন্টনে অনিয়মের অভিযোগও তোলেন মন্ত্রী। তার দাবি, কিছু জায়গায় যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিরা অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর ফলে প্রকৃত যোগ্য মহিলারা ক্ষুব্ধ হচ্ছেন। প্রশাসনিকভাবে বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতির উন্নতি করা হবে বলে আশ্বাস দেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠকে 6টি পুরসভার নাগরিক পরিষেবা, আলোকসজ্জা, রাস্তাঘাট এবং গণশৌচাগার সহ একাধিক পরিকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভই এদিনের বৈঠকের বাইরে অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে। নাম নেই স্বাস্থ্যসাথী আয়ুষ্মানে, তবু পাবেন চিকিৎসা। হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার সুযোগ। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা কার্ডের যাচাই প্রক্রিয়া চলছে। এখনও বহু মানুষের হাতে কার্ড এসে পৌঁছায়নি, তাদের আর হাসপাতালে গিয়ে ঝক্কি পোহাতে হবে না। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এনএফএসএ ডেটাবেস নাম থাকা এবং আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি প্রক্রিয়া চলতে থাকা ব্যক্তিদের চিকিৎসা দিতে হবে। কার্ড তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের কোনো রকম কার্ড নেই, তাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিনয়ের আওতায় কিভাবে আনা যায় তারও দিক নির্দেশ করে দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রের নির্ধারিত তালিকায় থাকা দরিদ্র পরিবারগুলির তথ্যই এনএফএসএ ডেটাবেসে রয়েছে। এই তালিকাভুক্ত কোনো ব্যক্তি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা হলেও তার কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ না হলে যাতে চিকিৎসা আটকে না যায় সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। হাসপাতালগুলিকে বলা হয়েছে
কোনো রোগীর আয়ুষ্মান ভারতের কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে এনএইচএ পোর্টালের মাধ্যমে তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ কার্ড হাতে না আসা পর্যন্ত রোগীকে অপেক্ষা করিয়ে রাখা বা চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ থাকছে না। তাই কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নির্ধারণ করতে হবে তিনি কোন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত কোনো রোগী হাসপাতালে এলে আগে পরীক্ষা করে দেখতে হবে তার আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে কিনা এবং তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা। ফলে একই রোগীর ক্ষেত্রে দুই প্রকল্প নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। রোগী ভর্তির আগে প্রযুক্তিগত যাচাইয়ের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট নিয়ম। হাসপাতালকে স্বাস্থ্যসাথীর টিএমএস পোর্টালে আধার নম্বর দিয়ে প্রথমে তথ্য খুঁজে দেখতে হবে। আয়ুষ্মান পোর্টালে কোনো সমস্যা দেখা দিলে ফেসিং ইস্যু অপশনে গিয়ে সমস্যার বিবরণ দিতে হবে ও প্রসিড টু স্বাস্থ্যসাথী করতে হবে। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পান্ডে জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত কোন প্রকল্পে মিলবে চিকিৎসা। সরকারি এসওপির মাধ্যমে তা এখন অনেকটাই পরিষ্কার করে দেওয়া হলো। সেক্ষেত্রে রোগীকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম পূরণ করাতে হবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনো প্রকল্পেই নাম না থাকলেও চিকিৎসার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। দুই প্রকল্পের আওতায় থাকা বিপুল সংখ্যক মানুষের ক্ষেত্রে নতুন নিয়মটি সরাসরি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, কি করতে হবে? বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী গত 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। ধাপে ধাপে যোগ্য মহিলারা এই আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে এর মধ্যেই যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি কিংবা যারা আবেদন সংক্রান্ত বিষয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো যোগ্য উপভোক্তা যাতে বঞ্চিত না হন তার জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবানীপুরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু এই বিধানসভা কেন্দ্রেই ইতিমধ্যেই হাজার হাজার মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। এরপরেও যদি কোনো যোগ্য উপভোক্তা বাদ পড়ে থাকেন তবে তাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। গত 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের নাম পোর্টালে যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক উপভোক্তা নিজে পোর্টাল ব্যবহার করতে না পারলে স্থানীয় দলীয় কর্মী, মণ্ডলের প্রতিনিধি, ওয়ার্ডের কর্মী ও মহিলা মোর্চার সদস্যরা বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করে দেওয়ার কাজ সাহায্য করবেন বলে জানান তিনি। সাধারণ মানুষের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে যাতে একজনও যোগ্য প্রাপক বাদ না যান। এখন থেকে এই ধরনের স্কিমের আওতায় যারা 3,000 টাকা কম পেতেন তাদের সরকারি অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ 3,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে বহু মহিলা আর্থিকভাবে আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। রেশন কার্ডে বড় বদল, যৌথ পরিবারের সদস্যদের জন্য পোর্টাবিলিটি নিয়ে নতুন নিয়ম। রেশন ব্যবস্থায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত পশ্চিমবঙ্গে। যৌথ পরিবারের সদস্যরা আলাদা আলাদা জায়গা থেকে নিজেদের রেশন তুলতে পারবেন না, এমনই নতুন নিয়ম কার্যকর করার উদ্যোগ নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। এতদিন ডিজিটাল রেশন ব্যবস্থার পোর্টাবিলিটি সুবিধায় কর্মসূত্রে বা অন্য কারণে সূত্রে থাকা পরিবারের সদস্যরা অন্য এলাকার রেশন দোকান থেকেও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে নিজেদের প্রাপ্য খাদ্য সামগ্রী তুলতে পারতেন। ডিজিটাল রেশন ব্যবস্থায় চালুর পর উপভোক্তাদের সুবিধার জন্য রাজ্যে রেশন পোর্টাবিলিটি চালু হয়েছিল। অর্থাৎ নির্দিষ্ট রেশন দোকানের সঙ্গে যুক্ত থাকলেও বৈধ কার্ডধারী রাজ্যের অন্য প্রান্তের রেশন দোকান থেকেও নির্দিষ্ট শর্তে নিজের প্রাপ্য খাদ্য সামগ্রী তুলতে পারতেন। সরকারি নথিতেও এই সুবিধার কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে কাজের সূত্রে এক জেলা থেকে অন্য জেলা কিংবা নিজের বাড়ি থেকে দূরে থাকা পরিবারের সদস্যদের জন্য এই ব্যবস্থা যথেষ্ট সুবিধাজনক ছিল। বায়োমেট্রিক বা আধার ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নেওয়ার সুযোগ ছিল। জাতীয় স্তরে ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো উপভোক্তাদের অবস্থান বদলালেও পোর্টাবিলিটির মাধ্যমে খাদ্যশস্য পাওয়ার সুযোগ বজায় রাখা। এবার যৌথ পরিবারের ক্ষেত্রে এই ব্যবস্থাতেও নিয়ন্ত্রণ আনার উদ্যোগ বলে জানা যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী একই পরিবারের অন্তর্ভুক্ত সদস্যদের আলাদা আলাদা রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দ তোলার সুযোগ আর থাকবে না। পরিবারের সদস্যদের রেশন তোলার জন্য একটি নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট রেশন দোকানকেই ব্যবহার করতে হবে। খাদ্য দপ্তরের এই পদক্ষেপের পেছনে মূল লক্ষ্য হিসেবে রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনার কথা বলা হচ্ছে। একই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সামগ্রী তুললে বাস্তবে কত পরিমাণ রেশন বিতরণ হচ্ছে সেই হিসাব এবং পরিবারের সামগ্রিক প্রাপ্যতার ওপর নজরদারি আরও জটিল হয়ে উঠতে পারে। নতুন ব্যবস্থায় সেই জায়গাতেই নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা হচ্ছে। তবে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা যৌথ পরিবারের সদস্য হলেও কর্মসূত্রে দীর্ঘদিন অন্য এলাকায় থাকেন। এতদিন পোর্টাবিলিটির
সুবিধায় তারা নিজেদের অবস্থানের কাছাকাছি রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হলে তাদের ক্ষেত্রে রেশন সংগ্রহের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। রাজ্যের ডিজিটাল রেশন ব্যবস্থায় ইতিমধ্যেই পরিবার সংক্রান্ত বিভিন্ন পরিবর্তনের জন্য নির্দিষ্ট পরিষেবা রয়েছে। পরিবারের স্থান পরিবর্তন, বিয়ে বা পরিবার ভাগের মতো ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রেশন দোকান বা পরিবারের তথ্য পরিবর্তনের সুযোগও রয়েছে। ফলে যৌথ পরিবারের ক্ষেত্রে পোর্টাবিলিটি সমিতি করার এই উদ্যোগ বাস্তবে কার্যকর হলে রেশন তোলার নিয়মে সাধারণ মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাড়ির সদস্যরা যদি বিভিন্ন এলাকার বসবাস করেন, তাদের আগে থেকেই পরিবারের রেশন ব্যবস্থার নতুন নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। রাজ্যের রেশন ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে ডিজিটাল নজরদারির আধারে সংযুক্তকরণ এবং উপভোক্তার তথ্য যাচাইয়ের ওপর জোর বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতায় যৌথ পরিবারের সদস্যদের রেশন তোলার পদ্ধতি এই পরিবর্তন কার্যকর হলে এর প্রভাব পড়বে বিপুল সংখ্যক উপভোক্তার ওপর। তবে নতুন নিয়মে চূড়ান্ত প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে ছাড় থাকবে এবং ইতিমধ্যে অন্যত্র বসবাসকারী পরিবারের সদস্যদের জন্য কী ব্যবস্থা রাখা হবে, সেগুলি নিয়ে খাদ্য দপ্তরের স্পষ্ট নির্দেশই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিহারে বড় রাজনৈতিক তোলপাড়, বিজেপি ও আরজেডির মধ্যে উত্তেজনা বাড়ছে, চমকে দিচ্ছে নতুন সমীকরণ। বাকিপুর উপনির্বাচনের পর পরিবর্তিত সমীকরণ, বিজেপির কৌশল, আরজেডির অভ্যন্তরীণ কার্যকলাপ এবং তেজস্বী যাদবের সরকার বিরোধী আন্দোলন আজ বিহারের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। বাকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রশান্ত কিশোরের বিজয় বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। প্রতিবেদন অনুসারে বিজেপি এখন তার ঐতিহ্যবাহী উচ্চবর্ণের ভোটার ভিত্তি পুনরায় শক্তিশালী করার জন্য একটি কৌশল নিয়ে কাজ করছে। ফলাফলের পর তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি সংগঠনে পরিবর্তন নিয়ে আলোচনা বাড়ছে। একটি নতুন দল গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে কাজের খবরও পাওয়া যাচ্ছে। দলত্যাগ নিয়ে বিহারে রাজনৈতিক বাগাড়ম্বরও বাড়ছে। বিজেপি দাবি করেছে যে 15 থেকে 16 জন আরজেডি বিধায়ক দল বদল করতে পারেন। অন্যদিকে কংগ্রেস জেডিইউ এর মধ্যে বিভাজনের খবর দিয়েছে। এগুলি বর্তমানে রাজনৈতিক দাবি ও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্বাধীনতা দিবস উদযাপনের সময় আরজেডি সোশ্যাল মিডিয়ায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমারের একটি ভিডিওকে লক্ষ্যবস্তু করেছে। আরজেডি তার কথিত স্যালুট ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে এবং রাজনৈতিক শ্লেষাত্মক মন্তব্য করেছেন। বিহারে প্রশান্ত কিশোর এবং চিরাগ পাসওয়ানের মধ্যে সম্ভাব্য জোট নিয়ে জল্পনা কল্পনাও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই সম্ভাব্য জোট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রবিবার থেকে ফের বৃষ্টি শুরু, ভেসে যাবে এইসব জেলা। কতদিন চলবে জানালো আবহাওয়া অফিস। আবার বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে তার আগে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকায় মধ্যে দিয়ে রাঁচি ও দীঘার ওপর দিয়ে একটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এর জেরেই হবে বৃষ্টি। আজ অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে। বিভিন্ন জেলার 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে আজ অর্থাৎ শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।